तो हमें शर्म आता है, क्योंकि लोग जानते हैं कि आज पश्चिम बंगाल में महिलाओं के खिलाफ अत्याचार में आज नंबर 1 दर्जे पर है। केंद्र सरकार के आंकड़े बताते हैं 2011 और 12 के आंकड़ों में महिलाओं के खिलाफ अपराध में सूची में आज पश्चिम बंगाल का नाम सबसे पहले है। और यहां सिर्फ अत्याचार ही नहीं हो रहा है, यहां चुनाव का भी लूट होता है, वोट का लूट होता है। और हम चाहते हैं, हम तृणमूल कांग्रेस और यहाँ की सरकार को कहते हैं कि इस आने वाले लोकसभा चुनाव में तुम्हें चुनाव को लूटने का, वोट को लूटने का अधिकार हम नहीं देंगे। हम उसका मुकाबला करेंगे, यहाँ जनमानस की रक्षा करेंगे। और जिस तरह आपने इतने बड़े तादाद में ये ऐतिहासिक रैली में शामिल हुए हैं, हमें पता है कि पश्चिम बंगाल की मेहनत कर जनता वाम फ्रंट के साथ है, लाल झंडे के साथ है, और हम विजयी रहेंगे इस लोकसभा चुनाव में। इतना कहते हुए दोबारा मैं आप सबको हार्दिक अभिनंदन करता हूं, लाल सलाम करता हूं। इंकलाब जिंदाबाद। ভরা ভোটের ব্রিগেড শ্রমিকদের লাল পতাকায় ঘেরা। ওরা বলছেন ধর্ষণ শ্লীলতাহানি দিদি এখন দিল্লিগামী। এখানে ট্রেনের মধ্যে যে বেকার যুবকদের ভবিষ্যৎ কষ্ট করে দিয়ে চাকরির পরীক্ষাগুলোকে প্রহসনে পরিণত করে আর বাংলার বিভিন্ন জায়গায় ধর্ষণ শ্লীলতাহানি জমিয়ে দিয়ে এখন তিনি দিল্লি যাচ্ছেন। বাংলা তো হলো এখন দিল্লিকে জয় করতে হবে। তো এসব ভাই বন্ধুদেরকে আমি এই জন্যই অভিনন্দন জানাই যে তারা সঠিক সময় সঠিক স্লোগান নিয়ে এখানে উপস্থিত হয়েছে। সত্যি আজকে এই চলছে, সব জায়গায় দেখি আমরা সাহায্য করে একজন মহিলা দাঁড়িয়ে আছেন অত্যন্ত বিনম্র মুখে, পায়ে হাই চপ্পল, দেখে খুব সাধারণ মহিলা বলে মনে হয়। কিন্তু যখন ঘটনাগুলো ঘটছে চারদিকে দেখি আর শ্বাসফলন গুলো করতে আমি দেখি, তখন মনে হয় ওটা মানবী নয়, ওটা দানবী। দানবী আজকে পশ্চিমবঙ্গ শাসিত হয়। যে মানবী নয়, যে দানবী চারটাতে যাবে না, বিমানটা আমরা দেখছি শিক্ষা সংস্কৃতি মানুষের পেটের কুতূহল জ্বালা সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি করে হাঁ বলে বসে আছে। সব ওই আকস্মিক পেটে ঢুকবে এবং সেই পেট থেকে আমাদের বাংলা শাসন করবে। আমি রক্তাক্ত হবো বড় ষড়যন্ত্রের মধ্যে আজকে বাস করছি। ওরা গর্ব করে বলেন মার্কিন রাষ্ট্রদূত সরাসরি এসে রাইটার্স বিল্ডিংয়ে দিদির সঙ্গে দেখা করেন। আমার মনে হয় না যে আমি খুব বেশি কিছু বলতে পারি। আপনারা যা বলে দিয়েছেন, এই মহতি সমাবেশ যা বলে দিয়েছে, সেটা বলার পর আর কিছু বলার বাকি থাকে। যদি কান খোলা রেখে থাকেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, তবে বলবার চেষ্টা করে। যদি চোখ খোলা রেখে না চোখ খোলা রেখে মানে আপনার চ্যানেলটা খুলবেন না, ওটা পুরো দিকে ফাঁকা দেখাচ্ছে। তাহলে দেখবার চেষ্টা করেন, বোঝবার চেষ্টা করেন। আর আমাদের যে অভিযোগ
সেগুলো একটু শোনবার চেষ্টা করি। আমরা এই সমাবেশ থেকে আপনার আপনার সরকারের বিরুদ্ধে চার্জশিট দিতে চাই। তার 1 নম্বর চার্জশিট হচ্ছে আপনি একটা স্বৈরাচারী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমরা জরুরি অবস্থা দেখেছি, আমরা জানি আপনার জরুরি অবস্থা ঘোষণা করার কোন এখতিয়ার ক্ষমতা নেই, কিন্তু এখানে অঘোষিত জরুরি অবস্থা জারি করবার জন্য আপনি আর এক কদম এগোবার চেষ্টা করবেন না। যেখানে গেছি আমরা এই ব্রিগেড সমাবেশের সামনে রেখে প্রচারে সব জায়গায় শুনেছি ওরা নামের তালিকা তৈরি করছেন, কারা কারা আমাদের সভায় আসছে, তাদের নামের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে হুমকি দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই, আপনার ওই জামাল দুষ্টু ছেলেদের, তার মধ্যে অনেকের বয়স 60 হবে, তো চেহারা যথার্থই হবে, তো আমি বলছি যে ওদের মিছিমিছি কাজে লাগাবেন না, কারণ এত মানুষের নামের তালিকা লিখবার মতো কাগজ আপনার হাতে নেই, কলম সব ভেঙে যাবে। আর আমি আপনাদের বলছি, ফিরে যখন যাবেন, যারা ওই পথ আটকাবার চেষ্টা করছে ওই দুষ্টু জামাল ছেলেগুলোর নাম তালিকাভুক্ত করুন, কারণ ওদের নাম লেখা অনেক সহজ, অনেক ছোট হবে সে তালিকা। আমরা এই স্বৈরাচারী সরকার যা বিধানসভার ভেতরে খালি না, আমি তার মধ্যে বেশি কথায় যাচ্ছি না, আবার বিধানসভা আরম্ভ হবে কালকেই। আমি ভেতরে বাইরে বিরোধীদের যে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, জারি থাকবে। আমাদের মুখ্যমন্ত্রীর সৎসাহস নেই, 2.5 বছর পেরিয়ে 2 বছর 8 মাস হল, এই 2.5 বছরে 2.5টা প্রশ্নের জবাব দেওয়ার সৎসাহস হয়নি বিধানসভার ভেতরে। শুক্রবার হলেই উনি দেখেন জবাব দেওয়ার 3 প্রশ্নের উনি রাস্তা খুঁজতে আরম্ভ করেন কি করে শুক্রবার হাজির হওয়া যায়, আর যদি হাজির হওয়া যায় প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে হাজির হওয়া যায়। বাইরে আমাদের ঘর বানিয়েছিলাম কথা বলবার, সেখানে আমাদের কথা বলবার অধিকার নেই, রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতে হয়। বাইরে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনারা জানেন। আমি তার বেশি কিছু বলতে পারবো না, আপনাদের যে অভিজ্ঞতা আছে তার চাইতে। কিন্তু আমরা বলতে চাই, এই আক্রমণ খালি আমাদের উপরে সীমিত নেই, বামপন্থীদের উপরে খালি না, বিরোধীদের উপরে খালি না, ওই তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা একটু বিরোধিতা করবার জন্য চেষ্টা করছে, হয়তো পঞ্চায়েতের প্রার্থী বাড়িটা সেটা নিয়ে, তাদের বেলায়ও এই আক্রমণ নেমে আসছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তার সাক্ষী। মনে করুন সরকার হওয়ার পরে যখন তৃণমূল কংগ্রেস এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় উৎসব শহীদ দিবস পালন করছিল, সেই দিন কে মাইকে ঘোষণা করছিলেন, ঘোষণার মাইক্রোফোনটা কার হাতে ছিল মনে করতে পারছেন? তিনি কোথায় এখন? হাজতে আছেন। আর এই সেদিন 30 তারিখে ব্রিগেডে যিনি ঘোষক ছিলেন, তাকে এর পরের বারের ব্রিগেডের আগে কোথায় যেতে হবে কেউ জানে না, কেউ বার যাবেন না, একা উনি কথা বলবেন, আর বাকি আমাদের মুখ বন্ধ না। বাকি সবগুলো মন্ত্রী এখানে যত বসেছিল ব্রিগেডে, না এখানে না, বসের মন্ত্রী আর কি, যারা বসেছিল তাদের সবার মুখে কোনো কথা ছিল, লেখক গ্লাস লাগানো ছিল, কারো কথা বলার অধিকার এখতিয়ার ছিল না। আমার 2 নম্বর চার্জ সরকার আপনার বিরুদ্ধে, যে আপনি জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার। শ্রমিকরা আত্মহত্যা করে, ওখানে অনাহারে মারা যায়, চা বাগানে
বিরোধী সরকার। আমি কর্মচারী, শিক্ষক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, এই সমস্ত মানুষের শ্রমজীবী মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, মেহনত করে যাদের খেতে হয়, তার বিরোধী সরকার আপনি। আপনি যুব বিরোধী সরকার। আপনি বেকারদের যে কাজ দেওয়ার যে নীতি, তার বিরুদ্ধে আপনি তাদের বেকার বানাবার, যারা কাজ করছে তাদের বেকার বানাবার সরকার আপনি। আপনি ছাত্র বিরোধী সরকার। আপনি সেই সরকারের প্রতিনিধিত্ব করছেন যে সরকার হচ্ছে নারী ঘাতী, শিশু ঘাতী সরকার। যে সরকার এই ধর্ষণের পরে লোপাট করবার জন্য প্রমাণ, মেয়েদের খুন করতে পারে, হত্যা করতে পারে, তার ভিতরে দখল নেওয়ার জন্য পুলিশকে লাগাতে পারে, এরকম একটা সরকার আপনার বিরুদ্ধে চাচ্ছে। আমাদের এটা আর একটা অভিযোগ যেটা আমরা তার সঙ্গে যুক্ত করতে চাই। আপনি এই কাজে এখন আপনি খালি সারা দেশ না, বিদেশেও নাম কিনেছেন। এখন আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে, ফ্রান্সে এখানকার সব এই সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যম আর চ্যানেলগুলোতে দেখাচ্ছে আপনার লাভপুরে কিরকম বিরাট আপনি কন্যাশ্রী করেছেন। কন্যাশ্রী, শ্রী না বিশ্রী, শ্রী আর বিচ্ছিরি মানুষ বুঝছেন না। তাই আপনার বিরুদ্ধে চার্জশিট আমাদের যে এই যে সরকার আপনি কায়েম করেছেন, এই সরকার কার্যত উন্নয়ন বিরোধী সরকার। সংখ্যালঘু তাদের উন্নয়ন, আদিবাসী তাদের উন্নয়ন, তফসিলের উপজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, নারী শিশু উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন, বনাঞ্চলে ওখানে পশ্চিমাঞ্চলে উন্নয়ন, আর উত্তরবঙ্গ এই এলাকা উন্নয়ন, সামগ্রিকভাবে উন্নয়ন বিরোধী সরকার আপনার। এই টাকা বন্ধ হয়ে গেছে আপনার আমলে। এই বড় অংশের মানুষ যাদের আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক এক করে বলার সময় আমার নেই, কিন্তু আমি আপনাদের বলতে চাই প্রত্যেকটি এলাকায় উন্নয়নের টাকা বন্ধ হয়ে গেছে, পেটোচ্ছে। আমাদের চাষে আর একটা আপনার বিরুদ্ধে যে আপনি একটা দুর্নীতিগ্রস্ত সরকার, একটা নজিরবিহীন দুর্নীতি কেলেঙ্কারি রেকর্ড তৈরি করেছেন আপনি পশ্চিমবাংলার মাটিতে। 34 বছর বামপন্থীরা ছিলাম, আপনি দিল্লিতে ছিলেন বারবারে, সিবিআই আপনার হাতে ছিল, কেন্দ্রের সমস্ত সংস্থা আপনার ছিল, কিন্তু আপনি 34 বছরে বামপন্থ সরকারের কারো সাদা জামায় 1 ফোঁটা খালি ফেলতে পারেননি, 1 ফোঁটা খালি ফেলবার সাহস হয়নি। আর এই বছরে আপনার সারদার প্রতীক পাঁচে লোকে সেইটাই বোঝে, সেই জন্য সততার প্রতীকের ছবি ছাপাগুলো আর ওগুলো দেখা যাচ্ছে না রাস্তায়। আর সারোয়ার নিয়ে শুরু, আর তারপরে এখন আমরা দেখছি আরেক চিট ফান্ডের মালিক। আরে আগে একজনকে পাঠিয়েছিলেন রাজ্যসভায়, তিনি এখন হাজতে। এর পরের জন কোথায় যাবেন আপনি অপেক্ষা করুন। আর শেষে তো একদিন আপনি যার দিয়ে শুরু করেছিলেন ও চোর, আর শেষে বলেছিলেন আমি চোর। কাজে শেষ জবাবটা তো আপনাকে দিতে হবে, একদিন না একদিন দিতেই হবে। আমি ভুলে যাবো পাশে, তাই বলিনি। 14 তারিখ বোধ হয় ওয়াই চ্যানেলে এখানে দল মত নির্বিশেষে একটা কমিটি হয়েছে, তাই জামানতকারী যাদের টাকা লুট করেছে তাদের 24 ঘন্টার বেশি অবস্থান আছে। না, আমি আপনাদের বলছি না, বামফ্রন্টের লাল ঝান্ডা এসে ব্যাপার না, কিন্তু তারা যদি আস্তে আস্তে কোথাও থেকে বাধা না পান, তাহলে দলমত নির্বিশেষে যাদেরই আমানত গ্রুপ হয়েছে সেটা আপনারা দেখবার চেষ্টা করবেন। আমার কথা শেষ হয়ে আসছে। আমি বলতে চাই তার সঙ্গে সঙ্গে এই কথাই যে এই সরকার একটা দেউলিয়া সরকার, দেউলিয়া করে নিয়েছে বাংলাটাকে। আমাদের রাজ্যে আমরা যখন বামফ্রন্ট সরকার ছেড়ে যাই, তখন এটা ঠিক যে তার আগে স্বাধীনতার আগে থেকে পর থেকে আমাদের 2011 সাল পর্যন্ত আমাদের 1,92,000 কোটি টাকার ঋণ ছিল এই রাজ্যে। কিন্তু মাথার পিছু নিয়ে আমাদের উপরে 12টা রাজ্য ছিল, আমরা 13 নম্বর। পশ্চিমবাংলায় 9 কোটি বেশি মানুষ, আর
তার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের মতো ছোট রাজ্য কিংবা উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য, এসব তুলনা করা যায় না। আমরা ছিলাম 13 নম্বরে, তার আগে 12টা রাজ্য আমাদের উপরে ছিল। আর ইনি এই কমাসে 2 বছর 8 মাসে যা ঋণ করছেন, মার্চ মাসের 31 তারিখ যেদিন শেষ হবে 55,000 কোটি টাকা, তাই এই সরকার অর্ধেক সময় যেতে না যেতে বাজার থেকে এনে 18,500 কোটি টাকা এই বছর 1 মাসে 2 লাখ 3 বার করে ঋণ নিচ্ছেন। আর সেই ঋণের বোঝা আমাদের বইতে হবে। আর সেই রেপরে উনি সব রাজ্যকে ছাড়িয়ে গেছেন। 1 নম্বর রাজ্যের নাম হচ্ছে এখন পশ্চিমবাংলা। এই সরকার ঋণ নিচ্ছে, লুট করছে, মানুষের সঞ্চয় লুট করছে, পকেট বাড়াচ্ছে। আর তার পাশাপাশি আমরা দেখছি উৎসবের পরে উৎসব হচ্ছে। এবছর ক্যালেন্ডার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়। সেই ক্যালেন্ডারে আছে যে এই বছর 2014 সালে 7টা উৎসব হবে, মানে সপ্তাহে একটা। 12 মাসের 13 পার্বণ ভুলে যান, সপ্তাহে একটারও বেশি, 7 দিনে 6টা করে উৎসব আপনার হবে। একটা এই মেলা চলছে, সেই মেলা নিয়ে যা হচ্ছে ওখানে যারা ঢুকেছেন দেখেছেন তারা লিখে থাকবেন, কাগজে দেখে থাকবেন। প্রত্যেক দিন আমরা জানি কি হচ্ছে। ওকে জিজ্ঞেস করলে বলেন আমি কি উৎসব করবো না শ্রাদ্ধ করবো? আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী, আপনার বিরুদ্ধে অভিযোগ তাই, আপনি শ্রাদ্ধ করছেন। মনে রাখবেন সরকারের বাজেটের টাকা কারো পৈতৃক সম্পত্তি না, আমাদের দেওয়া টাকা, পশ্চিমবঙ্গবাসী মানুষের দেওয়া টাকা। খেয়াল রাখবেন, একদিন না একদিন এর বিচার হবে। তাই আমি কথা শেষ করি, কারণ শেষ কথা তো আমি বলবো না। শেষ কথা আমাদের এখান থেকে কেউ বলবেন, শেষ কথা আপনারা বলবেন, পশ্চিমবাংলার মানুষ বলবেন। আপনারা ফিরে যান। আজকের আহ্বান হবে কিনা জানি না, কিন্তু আমি বলতে চাই এবার আসছে সেদিন, সেই দিন আসছে যেদিন ওই স্লোগান হবে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। রাজা মানে রানী হবে, এটা আপনাদের বোঝাবার দরকার আছে। আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার, লাল সালাম। নরেন্দ্র মোদী এবং কংগ্রেস থেকে একজন প্রধানমন্ত্রীত্ব জন্য লড়াই করার জন্য মাঠে ময়দানে নেমে পড়েছেন। আমরা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য নির্বাচন করি না, আমরা পার্লামেন্টের নির্বাচন করি। পার্লামেন্ট প্রধানমন্ত্রী নির্বাচন করেন। আর আমাদের দেশে 2 জন, তার মধ্যে একটা কংগ্রেসকে দেখেছি দীর্ঘদিনের শাসন ব্যবস্থায় ভারতবর্ষের সাধারণ গরিব মানুষের